নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সবসময় স্বাগত জানাই। তো আজকে আমি আবার একটা, যারা বাইরে থাকে ছেলেমেয়েরা চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে, তাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমাদের জন্য তো ভীষণই সহজ, তো ওই সব ছেলেমেয়েরা তাদের জন্য খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি হয়ে যাবে। কলেজ থেকে বাড়ি এসে বা অফিস থেকে বাড়ি এসে চট করে নিয়ে গরম ভাত দিয়ে খেতে পারবে। তো চলো শুরু করা যাক। এটা কী করি, করতে করতেই বলছি না, বলেই দিই। আজকে আমি খুব সহজে ডাল কী করে করবে সেটাই দেখো। মনে হচ্ছে তো ডাল, কিন্তু এক এক সময় দেখবে বাইরে থেকে আসলে তখন এই ডাল ভাতটাও করতে আমাদের খুব কষ্ট হয়, ভালো লাগে না। ডাল সিদ্ধ করো, ফোড়ন দাও, ফোটাও না, খুব সহজে আমরা দেখিয়ে দেবো একটাই প্রসেসে কী করে খুব সুন্দর টেস্টি ডাল বানানো যায়। তো চলো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে আর ঝটপট হয়ে যাবে এই রান্নাটা। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিলাম বেশ খানিকটা, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেখো চিড়ে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা পুরো চিড়ে নিয়ে নিচ্ছি। এবার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যারা চটপট করবে ডালটা ভেজানোর কোনো দরকার নেই। এখানে মুসুর ডাল নিয়েছি, এই প্রেসার কুকারে এবার দিয়ে দিচ্ছি ডালটা। তোমরা ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দেবে। এবার দেখো ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিচ্ছি। আর জল সবসময় দেখো ওই যে প্রেসার কুকারের যেই দুটো চিহ্ন আছে ওই তার নিচে কিন্তু দিতে হবে। এবার নুন দিলাম পরিমাণ মতন। দেখো আরেকটু জল দিচ্ছি, ওই যে দুটো আছে ওই দুটোর ওপরে যেন না ওঠে। এবার হলুদ দিলাম খুব সামান্য, চিনি দিলাম খুব সামান্য। যারা দেবে না, ইচ্ছা করে না মিষ্টি দিতে, দেবে না তারা। এবার এখানে 1 চামচ মতন তেল দিলাম, কাঁচা সর্ষের তেল। এবার আটকে দিলাম, দিয়ে দুটো হুইসেল পড়বে। তারপরে নর্মাল যখন ভেপারটা বেরিয়ে যাবে তখন এটা আমরা খুলে দেব ঢাকনাটা। তো দেখো ঢাকনাটা খুলে দিচ্ছি। ডালটা আমার একদম হয়ে গেছে। চাইলে তোমরা একটু ধনেপাতা দিতে পারো। এই ডালটা দিয়ে গরম ভাত কিন্তু খুব ভালো লাগবে। চাইলে এর সঙ্গে একটু চাকচাক করে আলু ভাজা করে নিতে পারো বা ঝিরিঝিরি করে আলু ভাজা করে নিতে পারো। এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে একবার ডালটা তোমরা করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো আজকে আমি আবার সেই যেই গল্পটা আমি বলতে বলতে পুরো শেষ করিনি। সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল সেই গভীর অরণ্যে একটা বড় গাছ নিজেকে রাজা মনে করেছিল, সেই গল্পটা আমি তার শেষ পার্টটুকু বলবো। তো সেই দিনই আমি শেষ করতাম, কিন্তু একজন চলে এসেছিল, তো তার জন্য আমি আর শেষ করতে পারিনি। তো হ্যাঁ, আর কাকুলি আমাকে বলেছে কোনো টেনশন নেই, আস্তে আস্তে বলতে। ঠিক আছে, আস্তে আস্তেই বলবো। তো কত পর্যন্ত হয়েছিল, সেই গাছটা তার ডালপালাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কি করেছিল, যে অন্য গাছগুলো উঠছিল সেই গাছগুলোকে মানে আঘাত করছিল। আঘাত করতে করতে সেই গাছগুলো আর উঠতে পারলো না। এবার সেই যে গাছ, অরণ্যের যে বিশাল বড় গাছ, মানে রাজা গাছ, সে ভাবতে থাকলো আমিই সেরা, আমিই রাজা, আমার ওপরে আর কেউ নেই, এটাই ভাবতে থাকলো। কিন্তু সেটাই সব না, সেটাই শেষ না। সেই গাছ বুঝতেই পারেনি অন্যকে আঘাত করতে করতে সেই আঘাতের কিছু অংশ তার নিজেরও লেগেছে। কেননা সে তখন এতটাই মত্ত ছিল অন্যকে আঘাত করতে গিয়ে নিজেরও যে হালকা হালকা করে আঘাত লেগেছে, তো সে সেটা বুঝতে পারেনি। তো এই রকম হতে হতে সেই আঘাতের জায়গাগুলো তার পচন ধরতে আরম্ভ করেছিল। এরকম দিন যায়, আবার বর্ষা আসে, সেই পচনের জায়গা আরও গুরুতরভাবে পচন ধরতে আরম্ভ করে। তো হঠাৎ একদিন এমন একটা তাণ্ডব ঝড় আসে, যেই ঝড়টা সে আর নিতে পারেনি।
হঠাৎ করে তার মূল যেই কি বলবো কাণ্ডটা ভেঙে একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। তখন যে লিকলিকে একটা ডাল মানে ডাল তার শরীরে ছিল, সে তখন বুঝতে পারল যে আমি কী ভুল করেছি, অন্যকে ক্ষতি করতে গিয়ে, অন্যকে আঘাত করতে গিয়ে আমার শরীরেও তার আঁচড়টা লেগেছে, আর আমি সেটাকে বুঝতে পারিনি। আমি যখন অন্যকে আঘাত করে যাচ্ছিলাম, তখন যদি অন্যকে আঘাত না করে আমি যদি ভালো করে বুঝতাম যে আমারও আঘাত লাগছে, সেই আঘাত বন্ধ করে দিয়ে আমি আমার নিজের সেবা করতাম, নিজের শুশ্রূষা করতাম, নিজে কী করে ঠিক হব সেটা ভাবতাম, তাহলে আজকে আমিও কিন্তু একদম মিলিয়ে যেতাম না বা শেষ হয়ে যেতাম না। তো আমার উচিত ছিল তাদেরকে আঘাত না করে তাদেরকেও আমার মতন আমার পাশে দাঁড় করানো, তাহলে এই যে ঝড়, এই যে বৃষ্টি আমার উপরে শুধু এসে আঘাতটা আনতে পারতো না। কেননা এই ঝড়ের দাপট এটা তো আমার উপরেই এসে পড়লো। অন্য গাছপালা যদি আমার চারিদিকে থাকতো, তখন সেই দাপটটা তাদের ওপরে আসতো আগে, আমার ওপরে কিন্তু পরে আসতো, কেননা তারা আমার চারিপাশ ঘিরে উঠছিল। তাহলে আমার এতটা আঘাত লাগতো না, আমি তাড়াতাড়ি করে সেরে উঠতাম, আর ঝড় আসলেও এতটা ঝড়ের দাপট আমার উপরে পড়তো না, আর আমার যে মূল কাণ্ডটা ভেঙেও পড়তো না, আর আমিও শেষ হয়ে যেতাম না। তো এই ছিল শেষটুকু। আমি তোমাদের দিকে ছুঁড়ে দিয়েছিলাম যে গল্পটা শেষ করো, তো কেউ করনি যেহেতু, তো আমি গল্পটা শেষ করলাম। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। আর তার আগে বলি, এই ডালের রেসিপিটা আমি দিলাম যারা বাইরে থাকো, ছোট ছোট ছেলেমেয়েরা যারা কি বলবো নিজেরা রান্না করে খেতে হয়, অফিসে মানে চাকরি সূত্রে বাইরে থাকো তাদের জন্য। তো এইরকম ছোট ছোট মানে খুব ইজি রেসিপি আমার চ্যানেলে আমি আনতে থাকবো। তো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, নোটিফিকেশানটা তাহলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমি যখনই ভিডিও দেবো। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, হাসি খুশি তো অবশ্যই থেকো। পুজো আসছে, মা আসছে, টাটা।